যারা শেষ পর্যন্ত বসবেন তাদের জন্য একটা হাদিস বলি। মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হলো, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল থেকে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কারা কারা চান গুনাহগুলো ক্ষমা হোক? এটা কে কে চান? সবাই চান। তাহলে শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। একেবারে শেষে যিনি আলোচনা করবেন ওনার আলোচনা শুনে দোয়ার মাধ্যমে এরপরে যাব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কম বলেন, অথচ জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণের অর্থই হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হলো জামে তিরমিজির 3509 নম্বর হাদিসে আছে। তো যাই হোক, বেশি বেশি বলবেন তো ইনশাআল্লাহ, জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেকটা বাক্যের বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লাগবে। এটা চান? আচ্ছা। সুনানে ইবনে মাজাহ 3807 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم مر به وهو يغرس غرسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার বাড়ির এলাকা দিয়ে যাচ্ছিলেন, আর ওই সময় আমি একটু গাছ রোপণ করছিলাম। কি করছিল? গাছ রোপণ করেন না আপনারা? তারপরে বিভিন্ন ধান গাছ এগুলো লাগান কি লাগেন না? রোপণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রোপণ করছিল। আল্লাহর রাসূল বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি কি লাগাও, কি রোপণ করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গিরাসান লি, আমি আমার জন্য গাছ রোপণ করি। কি করি? গাছ রোপণ করি। আল্লাহর রাসূল বললেন, আলা আদুল্লুকা আলা খায়রিন মিন হাযা গিরাসিন লাকা মিন হাযা খায়রিন লাকা মিন হাযা। হে আবু হুরায়রা, তোমাকে কি এর থেকে উত্তম গাছ চারা লাগানোর কথা কি আমি তোমাকে বলবো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বললেন, কুল, বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হে আবু হুরায়রা বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইউরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, তুমি যখন বলবা সুবহানাল্লাহ, এর বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। যখন তুমি বলবা আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। যখন তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিনিময়েও জান্নাতে একটি চারা গাছ লাগবে। যখন তুমি বলবা আল্লাহু আকবার, এর বিনিময়েও জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনারা কারা কারা চান যে আমার আপনার নাম আরশে আজিমে চারোপার্শ্বে উচ্চারিত হোক? এরকম কে কে চান? চান যে আপনাদের নামগুলো কোথায় উচ্চারিত হবে?
আরশে আজিমের। সুনানে ইবনে মাজাহ 3809 নম্বর হাদিস। عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتحميد والتهليل والتكبير। এই তাকবীর শব্দটা মুসনাদে আহমদের 17898 নম্বর হাদিসে আছে। আর বাকি তিনটা শব্দ তাসবিহ, তাহমিদ, তাহলিল, এটা সুনানে ইবনে মাজাহ 3809 নম্বর হাদিসে আছে। আব্দুল্লাহ নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে, প্রশংসা বর্ণনা করে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যখন তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে এই শব্দগুলো ইয়ানাতিফনা হাওলাল আরশি লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িন নাহলি, এই শব্দগুলো আরশে আজিমের চারপাশে মৌমাছির নাই গুনগুন গুনগুন করতে থাকে। তুযাক্কিরু বিসাহিবিহা, যারা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাদের নামগুলো ওই আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করে উচ্চারিত হয়ে থাকে। এই যে আমরা বললাম সুবহানাল্লাহ, এখন আমাদের প্রত্যেকের নাম এই সুবহানাল্লাহ উপরে চলে যায়। এই যে আমরা বললাম সুবহানাল্লাহ, এখন আমাদের এই সুবহানাল্লাহ কোথায় গেছে? আরশে আজিমে চলে গেছে। গিয়ে এখন আমার নাম শাহ ওয়ালিউল্লাহ বলছে, শাহ ওয়ালিউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, এটা উচ্চারণ। কত বড় কথা! অথচ আমরা সুবহানাল্লাহ বলতে রাজি নাই। এখন থেকে বেশি বেশি বলবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বলতে রাজি আছেন? হ্যাঁ, সময় অল্প, অধিকার যাচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। একটা আমল বলি, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, ওয়া হামিদাল্লাহ 33 33 বার আলহামদুলিল্লাহ বলে, ওয়া কাব্বারাল্লাহ 33 33 বার আল্লাহু আকবার বলে, ফাতিলকা 99 কতবার হলো বলতে পারবেন না? 99 বার। ওয়া ক্বালা তামামাল মিয়াতি লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই যে 33 বার 33 বার 33 বার 99 বার আর একবার মিলে কতবার? 100 বার। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়বেন, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? কিন্তু হুজুর আমি তো নামাজই পড়ি না, তাহলে পড়বো কিভাবে? তা নামাজ পড়বেন, এটারও আমল করবেন, করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন, যেহেতু আসিয়া বাজার মাদ্রাসায় সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব নিয়ে আলোচনা করেছি, আপনাদের এখানে পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব কি এটা নিয়ে আলোচনা। আল্লাহ আমাকে সহিভাবে কথা বলার, আপনাদেরকে বুঝানোর তৌফিক দান করেন এবং উভয়কে আমল করার তৌফিক দান করেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ওয়াকাদা রাব্বুকা, আপনার রব এটার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহকেই সাজদা করতে হবে, আল্লাহকেই রুকু করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা জীবন দিব কার জন্য? আল্লাহর জন্য দিব। আমরা মরব কার জন্য? আল্লাহর জন্য। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার রক্ত একমাত্র কার জন্য? ওয়া মামাতি আমার জীবন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহর জন্য রক্ত দিব, আল্লাহর জন্য মৃত্যুবরণ করব। অন্য কারো জন্য রক্ত দেওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। এই জন্য বলতে পারেন না অন্য কারো জন্য রক্ত দিয়েছি আরো রক্ত দিব। রক্ত যদি দিতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্যই রক্ত দিতে হবে এই মুসলমানকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পাশাপাশি আল্লাহ বলছেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত তো করবা ঠিক আছে, এর পাশাপাশি অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। কার সাথে? পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। কেন করবেন? সূরা লুকমানের 14 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদের সাথে এটা বলে দিয়েছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করে। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে 9 মাস ধারণ করেছে, এরপরে ভূমিষ্ঠ করেছে, এরপরে 2 বছর দুধ পান করিয়েছে। আল্লাহ বলেন, তোমরা আমার যেমন শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর যেমন কৃতজ্ঞ হও, তোমরা তোমাদের পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হও। শুধুমাত্র আমার প্রতি কৃতজ্ঞ হলে হবে না, বরং পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হতে হবে। মায়ের কষ্ট কয়টা? 3টা। মায়ের কষ্ট কয়টা? 3টা। এই জন্য মায়ের কথা বলা হয় বেশি। কার কথা বেশি বলা হয়? মায়ের কথা বলা হয়। সুনানে ইবনে মাজার 3661 নম্বর হাদিস, আনিল মিকদাদ ইবনে মাদি কারাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يوصيكم بامهاتكم ثلاثا। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের সাথে 3 বার ভালো আচরণের কথা বলেছেন। কয়বার? কেন বললেন 3 বার? পেটে রাখার যেই কষ্ট দুনিয়ায় আর কেউ এই কষ্ট অনুভব করতে পারবে না মা ছাড়া। কে ছাড়া? মা ছাড়া। যখন সন্তান ভূমিষ্ঠ হয় এই কষ্ট অন্য কেউ এটা অনুভব করতে পারবে না মা ছাড়া। আর দুধ যখন পান করানো হয় যেই 2 বছর, এই 2 বছরও মা ছাড়া অন্য কেউ কষ্ট এটা অনুভব করতে পারবে না। বাবা ইচ্ছা করলেই অন্য ঘরে গিয়ে ঘুমাইতে পারে, মা পারে নাকি? এই কারণে মায়ের কথা আল্লাহ কয়বার বলেছেন? 3 বার। বুঝে আসছে না? বুঝেন না আমার কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। ভালো করে বুঝেন বিষয়গুলো, একটা করে হাদিস শুনেন আর বুঝেন। সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল আর প্রিয় আমল কোনটি?
আল্লাহর রাসূল বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে কোনটি? আল্লাহর রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। সুম্মা আইয়ুন, আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটি আমল? আল্লাহর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য রক্ত দিয়ে জীবন দেওয়া। জিহাদ করার নাম হলো তৃতীয় প্রকার। তৃতীয় নাম্বার কি? আল্লাহর কাছে ওই আমল উত্তম, যে আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জিহাদ করা। মনে থাকবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 5971 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি হঠাৎ আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি সবচাইতে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে সবচাইতে ভালো আচরণ করো। হুজুরকে এদিকে নিয়ে আসেন। হুজুর আসেন আসেন আসেন। না না, আস্তাগফিরুল্লাহ, আপনি এলাকার মুরব্বী, আপনি আসেন, সামনে আসেন, সামনে আসেন, হুজুর সামনে আসেন। গতকাল আমার মাহফিলের সভাপতি ছিলেন, আজকে ওর সামনে বসলে হবে? আসেন হুজুর, সামনে আসেন। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি সবচাইতে ভালো আচরণ কার সাথে করব? আল্লাহর রাসূল বললেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করলাম সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে ভালো আচরণ করব? ক্বালা উম্মুকা, আল্লাহর রাসূল বললেন তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। তৃতীয়বার আবার বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে। কয়বার বললেন? 3 বার বলার পরে আবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। মায়ের কথা কয়বার? বাবার কথা একবার বলছে। মন খারাপ? মন খারাপের কিছু নাই, বাবার কথা আমি বলবো সামনে, চিন্তা করেন না, সব হাদিস আছে। সুতরাং পিতা মাতার সাথে আমার আচরণ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? শোনেন, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। সহিহ বুখারীর 2408 নম্বর হাদিস, আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করাকে হারাম করে দিয়েছেন। উম্মাহাত, মায়ের সাথে খারাপ আচরণ করাকে হারাম করে দিয়েছেন। সুতরাং পিতা মাতার সাথে কোনোভাবে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে রাখে নাই। একটা হাদিস বলি, আরো মনোযোগ দিয়ে শুনেন। মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। এই 10টি উপদেশ আপনাদের মধ্য হতে কেউ যদি আমাকে পরবর্তীতে শোনাইতে পারে, তাকে আমি পুরস্কার দিয়ে দেব। এখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আবার বলেন কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা হুররিকতা। আল্লাহর রাসূল বললেন, হে মুআয শুনে রাখো, হে আমার উম্মত শুনে রাখো, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা হুররিকতা, তোমাকে যদি কেউ হত্যা করে অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
এক নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমরা পিতা মাতার অবাধ্য হবে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। যদিও পিতা মাতা তোমাদেরকে তোমাদের ঘর থেকে তোমাদের সম্পদ থেকে বের করে দেয়, এরপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে রাখা হয় নাই। মনে রাখবেন ভালো করে। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর রাসূল বললেন, হে আমার উম্মত শুনে রাখো, মুআয ইবনে জাবালকে বলা উদ্দেশ্য নয় শুধুমাত্র, কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতকে বলা এটা উদ্দেশ্য। আল্লাহ বলেন ওয়ালা তাতরুকান্না সালাত, আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছাড়বা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও যদি কোনো ব্যক্তি জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে যায়। এখন বলেন, কারা কারা আল্লাহর দায়িত্বে থাকতে চান? আল্লাহর দায়িত্বে থাকতে চান কি চান না? সবাই চান, সবাই তো চান, সত্য। যদি চান তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত? না 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে আদায় করতে হবে। যদি না করেন বের হয়ে যাবেন। তাহলে 1 নম্বর, আল্লাহর সাথে শরীক করা যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, নামাজ ছাড়া যাবে না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, শরাব পান করা যাবে না, মদ পান করা যাবে না। কেন? সকল প্রকার খারাপের মূল, সকল প্রকার খারাপের এটা কি মূল। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। কেননা গুনাহের কারণে আল্লাহর আযাব অবতীর্ণ হয়। গুনাহের কারণে কার আযাব অবতীর্ণ হয়? আল্লাহর আযাব অবতীর্ণ হয়। কয় নম্বর গেল? 5। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, কোন যুদ্ধের ময়দানে যদি সকল মুজাহিদ শহীদ হয়ে যায়, এরপরেও পলায়ন করা যাবে না। যদি পলায়ন না করে তাহলে স্বাধীন হয়, যদি পলায়ন করে তাহলে কোনোদিন স্বাধীনতার মুখ দেখতে পাওয়া যায় না। আমাদের ছাত্র সমাজ পালাই নাই, এই জন্য স্বাধীনতা পাইছে। পলাইলে আর এই স্বাধীনতা দেখা লাগতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 6, তাই না? ওয়াইন হালাকান নাস। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মুতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে পলায়ন করবা না, ওই এলাকা থেকে বের হবে না যদি তুমি ওখানে থাকো। করোনা এটা মহামারী ছিল। করোনা কি ছিল? লকডাউন, কারাবিষ্কার, বলেন আমেরিকার কথা কয় না। লকডাউন, কারাবিষ্কার, এখনো হাদিস বলার পরেও চুপ আছেন। আমি বলি যে লকডাউন, কারাবিষ্কার, জোরে বলে না আমেরিকার। তাহলে রসুল যে 14.5 বছর আগে যে এই হাদিস বলে দিল, ওয়াইদা আসাবান নাস মুতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে বের হতে পারবা না। তাহলে এই লকডাউনের কথা আল্লাহর রসুল কি 1450 বছর আগে বলে নাই? তাহলে এখন কিভাবে আপনারা বললেন যে আমেরিকা? আমি বললাম আপনাদেরকে, আমি এটা বললাম, আপনারা হাদিস বুঝছেন কিনা খালি হা করে শুনলে হবে? এটা তো একটা ক্লাস। এখন বলেন, লকডাউনের আবিষ্কারক কে? জোরে বলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? হ্যাঁ, হাদিস বললাম, এটা ভালো করে মনে রাখেন। এরপরে কয় নম্বর গেল? 7। 8 নম্বর, ওয়ানফিক আলা আয়ালিকা মিন কওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটাবে না। যেদিন থেকে সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো হয়েছে, তখন থেকেই কিশোর গ্যাং শুরু হয়েছে। কি গ্যাং? কিশোর গ্যাং।
আর 10 নম্বর ওয়াকিফহুম ফিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। তাহলে কয় নম্বর গেল? 10। মনে থাকবে? কয় নম্বর এখন বলেন, কে বলতে পারবেন? দাঁড়ান, দ্রুত বলেন, দ্রুত। হুম 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 জি। হুম হুম মাশাআল্লাহ। আসেন, আপনি যে বলতে পারছেন এটাই তো বিশাল বড় কথা। ওয়াজ কে শুনে কয়জন? ভালো করে শুনে না তো, আপনি তো শুনছেন। দ্রুত আসেন, দ্রুত আসেন। আল্লাহ কবুল করেন। তাহলে পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ আছে? বের করে দিলে সন্তানদেরকে যদি, আমাদেরকে যদি পিতা মাতা বের করে দেয়, এরপরে অবাধ্য হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসছে? আযাব আসছে। গুনাহগুলো কি শোনেন, যেই গুনাহের কারণে আজকে পুরা উম্মতে মুহাম্মাদি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা বিপদগ্রস্ত। কেন? জামিআ তিরমিজির এই হাদিসটা যদি কেউ মুখস্থ শুনাইতে পারে তাকেও দিব ইনশাআল্লাহ। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। علي بن أبي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি গুনাহের সাথে লিপ্ত হয়ে যাবে। কয়টি গুনাহ? 15টি। 10 আর 5 কত? 15টি গুনার সাথে লিপ্ত হয়ে যাবে। চারদিক থেকে আমার উম্মতকে বিপদ আঁকড়ে ধরবে। কয়টা গুনাহ? 15টি গুনাহ। আমার সাথে সাথে গুনে গুনে বলবেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান। 1 নম্বর, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান। আমানতের মাল লুটেরা মাল হয়ে যাবে, লুট করে খাবে। দেশের মাল বিভিন্ন এমপি মন্ত্রীদের কাছে আমানত ছিল, এগুলো অন্য দেশে কি করা হয়েছে? লুট করা হয়েছে, পাচার করা হয়েছে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান। যাকাত মানুষ দিবে জরিমানা হিসাবে। কি হিসাবে দেয়? যাকাত বর্তমান কি সবাই দেয়? হ্যাঁ, মাথায় টুপিওয়ালারা দেয়, হাজি গাজি কেউই দেয় না সহজে। কোনোভাবে যাকাতের কি লুঙ্গি, যাকাতের এরপরে শাড়ি, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই। এগুলো হলো যাকাতকে অবজ্ঞা করা, যাকাত নিয়ে ঠাট্টা করা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ওয়াজ যাকাতু মাগরামান। 3 নম্বর, যাকাতকে জরিমানা হিসাবে দিবে। 4 নম্বর, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু। পুরুষ মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে। 5 নম্বর, ওয়াক্কা উম্মাহু। মায়ের সাথে খারাপ আচরণ করবে, মায়ের অবাধ্য হবে। কার? মায়ের অবাধ্য হবে। মায়ের অবাধ্য যে এলাকায় হবে, এই এলাকাতে বিপদ আপদ বেশি আসবে। 6 নম্বর, ওয়াবাররা সাদিকাহু। বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবে। ওয়াজাফা আবাহু। বাবার সাথে খারাপ আচরণ করবে। কার সাথে? বাপ মায়ের সাথে খারাপ আচরণ করবে। কয় নম্বর? 7। 8 নম্বর, ইরতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদগুলো হই হাল্লা শুরু হয়ে যাবে। মসজিদগুলোতে কোরআন হাদিস থাকবে না, হই হাল্লা হবে। কি হবে? হই হুল্লো শুরু হয়ে যাবে। বুঝা আসছে? কয় নম্বর? 8। 9 নম্বর, ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম। এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি নেতৃত্ব দিবে। কি বলেন? এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দিবে। 10 নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষকে শুধুমাত্র এই জন্য সম্মান করা হবে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কি জন্য সম্মান করবে? অনিষ্টতা থেকে। তাকে যদি সম্মান না করা হয় তাহলে পরবর্তীতে আমাকে হয়রানি করবে, এই ভয়ে কি করে? আসসালামু আলাইকুম। অধিকাংশ আমাদের নেতাগুলোকে মানুষ সালাম দেয় শুধুমাত্র তার হয়রানি থেকে বাঁচার জন্য, আর অন্য কোনো কারণ। মনে থাকবে? কয় নম্বর গেল? 10।
11 নম্বর ওয়াশুরিবাতিল খুমুর, সব জায়গায় মদ্যপান প্রচলন ঘটবে। মদ আছে কি নাই? যেই দেশে মদের লাইসেন্স দেওয়া হয় এই দেশে আল্লাহর গজব আসবে না, আল্লাহর রহমত আসবে। 11। 12 নম্বর ওয়ালুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। কিসের কাপড়? রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর ওয়াত্তাখিযাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। কিসে বলেন? নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। স্বৈরাচারের সময় বিভিন্ন নর্তকীদেরকে এমপি মন্ত্রী বানানো হয়েছিল, বর্তমানেও নাস্তিক নাট্যকারদেরকেও উপদেষ্টা বানানো হয়। তাহলে এই দেশে রহমত আসতে পারে না, এই দেশে গজব আসাই স্বাভাবিক। বুঝে আসছে? 14 নম্বর ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রগুলোকে মূল্যায়ন করা হবে। কোন অনুষ্ঠান বাদ্যযন্ত্র ছাড়া হবে না, গান বাজনা ছাড়া হবে না। এমনকি স্কুল কলেজ, এমনকি বিভিন্ন আলিয়া মাদ্রাসাগুলোতেও এখন বর্তমান বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা হয়। 15 নম্বর ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, 15 নম্বর শেষ যুগের মানুষরা পূর্ব যুগের সাহাবা তাবিঈনদের সমালোচনা করতে থাকবে। ঠিক আছে? আল্লাহর রাসূল বলেন ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ, শেষ যুগের মানুষেরা পূর্ব যুগের মানুষদের কি করবে? সমালোচনা করবে। এখানে গেল কয়টা? 15টা। জামিআ তিরমিজির 2210 গেছে 2211তে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পুরো হাদিসটা এমনই, একটা কথা বেশি আছে ওখানে, ওয়াতুআল্লিমানি গায়রিদ্দিন, দিন বর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। কোরআন এবং হাদিসের বিপক্ষে শিক্ষা সিলেবাস চালু করা হবে। তখন কি করা হবে? আল্লাহর রাসূল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান ওয়া মাসখান। আল্লাহর রাসূল বললেন তাহলে তোমরা অপেক্ষা করো, অগ্নিবায়ুর বিভিন্ন জায়গায় তোমরা দেখবা হঠাৎ হঠাৎ আগুন প্রজ্বলিত হবে। হঠাৎ হঠাৎ আমরা কি দেখি? এখানে আগুন লাগছে, সেখানে আগুন লাগছে। কেন লাগলো? এই যে আমরা এই গুনাহগুলো করি। ভূমিধস হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। সুতরাং এখানে মূল কথা আমার এই 15 টাকার মুখস্থ হইছে মাদ্রাসার ছাত্র সহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বুঝার তৌফিক দান করে। হাদিসগুলো বুঝছেন তো নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। যারা পিতা মাতার অবাধ্য হবে এরা হলো শিরক, যতগুলো আছে বড় বড় শিরক 4টা। বড় বড় শিরক কয়টা বলেন? হ্যাঁ, সহিহ বুখারীর 6871 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়ের, কবিরা গুনাহের মধ্যে বড় বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর ওয়াকাতলুন নাফসি, মানুষ হত্যা করা। 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। কার অবাধ্য? পিতা মাতার অবাধ্য হওয়া। 4 নম্বর ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা। আও ক্বালা শাহাদাতুজ জুর, অথবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই বাংলাদেশে কত মিথ্যা সাক্ষ্য দিয়ে কত আলেম উলামাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হয়েছে, কত কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। বুঝে আসছে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে তাকাবেন না, আর 3 ব্যক্তি জান্নাতেই যাবে না। সুনান নাসাইর 2562 নম্বর হাদিস, عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ 3 ব্যক্তির দিকে তাকাবেন না। ওই ব্যক্তির দিকে? 3 ব্যক্তির দিকে তাকাবেন না। 1 নম্বর আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাকাবেন না।
পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাকাবেন না। 2 নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে, যেই পুরুষ নারীর বেশভূষা ধারণ করে, এদের দিকে আল্লাহ তাকাবেন না। 3 নম্বর ওয়াদ্দায়ুস, ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা গুনাহে লিপ্ত থাকে, বেপরদায় চলাফেরা করে, এরকম ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না। ভালো করে বোঝেন, দাইয়ুসকে আমি শাহ ওয়ালিউল্লাহর অধীনস্থ, আমার স্ত্রী আছে, আমার কন্যা আছে, আমার বোন থাকতে পারে, আমার মা থাকতে পারে, কিন্তু আমি আমার স্ত্রীর ব্যাপারে আমি উদাসীন, আমার স্ত্রী গুনাহে লিপ্ত আছে, আমার স্ত্রী পর্দা করে না, আমার কোনো কি নাই, চিন্তা নাই, আমার মেয়ে পর্দা করে না, কোনো চিন্তা নাই, কোন জায়গায় যায় এটাও নিয়ে চিন্তা নাই, খালি আমি মনে করি কি করতে হবে, বড় বড় শিক্ষা অর্জন করতে হবে, এই চিন্তায় আছে, আর কিছু দরকার নাই। তাহলে আমি কি বলেন, দাইয়ুস, আমি কি দাইয়ুস, আমার দিকে আল্লাহ তাকাবেন না। তাহলে কয়জন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবেন না? 1 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাকাবেন না। 2 নম্বর নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণকারীদের দিকে আল্লাহ তাকাবেন না। 3 নম্বর দাইয়ুস, যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত থাকে, পুরুষের খবর নাই, এমন ব্যক্তির নাম হলো দাইয়ুস। এমন ব্যক্তির নাম কি? এটা ইমাম সাহেব হলে ইমাম সাহেব দাইয়ুস, আমিও শাহ ওয়ালিউল্লাহ হলে আমিও দাইয়ুস। পরিষ্কার কথা, বুঝছেন? ওয়াসালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে না। 1 নম্বর আল আকুল ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। 2 নম্বর ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা বলে পণ্য চালিয়ে দেয়, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে না, ব্যবসায়ী আছে না, এরাও জান্নাতে যাবে না। ওয়াল মান্নানু বিমা আতা, মানুষকে দান করার পরে যে ব্যক্তি খোটা দেয়, এই ব্যক্তিও জান্নাতে যাবে না। মনে থাকবে বিষয়টা? কার কার মনে থাকবে বিষয়? সবার? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা হাদিস বলি, সময় অল্প, কি বলবো, আল্লাহ মাফ করো। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا احضر المنبر, আল্লাহর রাসূল বললেন, এই আমার সাহাবারা মিম্বারের কাছাকাছি আসো। ফাহাজারনা, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবারা মিম্বারের কাছাকাছি এসে বসলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, আল্লাহর রাসূল প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে কি বলেছেন? আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা আমিন, আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন, আল্লাহর রাসূল তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কয় সিঁড়ি? 3টা সিঁড়ি, প্রত্যেকটাতে কি বলছেন? আমিন। ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল খুতবা দেওয়ার পরে, বয়ান করার পরে যখন নেমে আসলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান থেকে, আপনার মুখ থেকে যা শুনলাম এর আগে কখনো শুনি নাই। কখনো আপনি আমিন আমিন বলেন নাই, আমরা তো কখনো শুনি নাই, এরকম আমিন আমিন বলতে দেখি নাই তো। আল্লাহর রাসূল বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজালি, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এসে বললেন, বাউদা লিমান আদরাকা রমাদান ফালাম ইয়াগফার লাহু, যে ব্যক্তি রমাদান পাইছে এরপরেও নিজেকে গুনাহ মুক্ত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে সমর্থন করে বললাম আমিন। আল্লাহ জিবরিল যে কথা বলল, রমাদান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজেকে গুনাহ মুক্ত করতে পারে না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ফালাম্মা রাকিতুস সানিয়াতা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম,
আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু আপনার উপর দরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এইভাবে বিভিন্ন দরুদ রয়েছে, এই দরুদগুলো আপনার উপর পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, আমি বললাম ইয়া আল্লাহ, জিবরিলের এই কথাকেও আপনি কবুল করেন। ফালাম্মা রাকিতু সালিসাতা, আবার আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান আদরাকা আবওয়াহুল কিবার ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি পিতা মাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায়, বুড়া বুড়ি পাইছে, বুঝছেন? বুড়া বুড়ি বুঝেন তো নাকি? বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা একজনকে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। সুতরাং আমরা যদি পিতামাতার খেদমত করে জান্নাতের উপযুক্ত না হই, তাহলে আমাদের জন্য বদদুয়া করেছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুল মালাইকা। এটাকে সমর্থন করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পিতামাতার খেদমত করার দরকার আছে কি নাই? কারা কারা করতে রাজি আছেন? সবাই করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখন হলো পিতামাতার খেদমত, পিতামাতার জন্য আমাদের করণীয় কি, এই ব্যাপারে আমার মানে গুরুত্বের ব্যাপারে আরো কিছু হাদিস বলার ছিল, কিন্তু যেহেতু আমার সময় নাই, আমাকে চলে যেতে হবে, এই জন্য এখন করণীয় কয়েকটা কথা বলি। যখন পিতামাতা বেঁচে থাকবেন, তাদের জন্য 1 নম্বর আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া করা। 1 নম্বর কাজ কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর কাজ তাদের সাথে ভালো আচরণ করা। কি করা? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না, উফ শব্দ বলে, এই শব্দ বলে, তাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে। এগুলো বেঁচে থাকা অবস্থায় তাদের জন্য খরচ করতে হবে। সুনান আবি দাউদের 3530 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে। কি আছে? সম্পদ আছে, আবার সন্তানও আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আমার বাবা মা বেঁচে আছেন। কি আছে? বাবা বেঁচে আছেন। আমার বাবা মার জন্য আমার খেদমত কি করতে হবে? এই সম্পদ খরচ করতে হয়। আল্লাহর রাসূলকে কি বলেছেন? খরচ করতে হয়। রাসূল কি উত্তর দিয়েছেন? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। আপনি বাবা মার জন্য খরচ করবেন না। আরে মিয়া, আমি এবং আপনি সবকিছু কার? আমার বাবা। আপনি খরচ করবেন না কেন? আপনি চিন্তা করেন, আমার উমুক ভাই দিল কিনা, এই উমুক ভাই তুমুক ভাই দেখতে দেখতে সব ভাই জাহান্নামে যাবেন, কিচ্ছু হবে না লাভ। এই জন্য কুমুক ভাই কি করলো এটা নয়, বরং রাসূল কি বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। এর অর্থ কি? তোমার মালিকও তোমার বাবা, তোমার সম্পদের মালিকও তোমার বাবা। তাহলে বাবার জন্য খরচ করবেন না তো কার জন্য খরচ করবেন? আমার কথা বুঝছেন? এটা হলো বেঁচে থাকা অবস্থায়। এখন আসেন, তারা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তাদের জন্য করণীয় হলো 11টা। কয়টা? একবারে সংক্ষিপ্ত কথা। সুনান আবি দাউদের 5142 নম্বর হাদিস, عن أبي أسيد مالك عن أبي أسيد مالك بن الربيع السلمي صاعدي قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم। আবু উসাইদ মালিক ইবনে রাবিআ আস-সাঈদি বলেন, আমাদের মাঝে আল্লাহর রাসূল ছিলেন। ইযা জাআহু রাজুলুম মিন বানি সালেমা, বনু সালেমার একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের উপর কি আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, এখন আমাদের কি কোনো দায়িত্ব আছে?
ক্বালা নাআম, আল্লাহর রাসূল বললেন হ্যাঁ আছে। এক নম্বর দায়িত্ব আসসালাতু আলাইহিমা, পিতা মাতার জন্য দোয়া করা। দোয়া মানে কোনটা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি দোয়া বলেন? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সহিহ মুসলিমের 4115 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। সকল আমল কি? বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? এক নম্বর সাদকাতুন জারিয়া, যা কিছু আপনি কল্যাণের জন্য দান করলেন, মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, রাস্তাঘাট করে দিলেন, কল্যাণের জন্য করলেন, মেডিকেল করে দিলেন, বিভিন্ন ভালো ভালো কাজগুলোতে আপনি অংশগ্রহণ করলেন। এগুলো কি ভালো কাজ? টিউবওয়েল বসায় দিলেন মানুষের পানি পান করার জন্য, গাছ লাগিয়ে দিয়েছেন, এগুলো কল্যাণকর কাজ, এগুলো সদকায়ে জারিয়া। 2 নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, যেই জ্ঞানের কারণে আমাকে আপনাকে জান্নাতমুখী করে দিবে, এরকম জ্ঞান যদি অর্জন করা হয়। 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যেই নেককার সন্তান পিতা মাতা চলে যাওয়ার পরে বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন ইমাম সাহেবকে বলা হয় নাই, কোন মুয়াজ্জিন সাহেবের জন্য বলা হয় নাই, বরং বলা হয়েছে আমার আপনার সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। তাহলে 1 নম্বর কি? দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, সন্তানেরা পিতা মাতার জন্য ইস্তিগফার করবে। ইস্তিগফার মানে কি? কি দোয়া? ইস্তিগফার কি? শুনেন, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত বলতে হবে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বলেন, সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াত? 41। এই আয়াতটা সবাই মুখস্থ করবেন। রব্বিরহামহুমা যেমন মুখস্থ, রব্বানা গফিরলি এটাও মুখস্থ করবেন। করলে লাভ কি দেখেন, সুনান ইবনে মাজার 3660 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا ترفع درجته في الجنة, একজন ব্যক্তির জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি পাবে। ফায়াকুলু আন্না হাযা, ওই ব্যক্তি বলবে আল্লাহ এটা আমার কিভাবে হলো? আয় আল্লাহ, আমার যে একটা মর্যাদা জান্নাতে বৃদ্ধি পাইলো, এটা কিভাবে হইছে? ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তখন এই ব্যক্তিকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে। ইস্তিগফার মানে সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াত বললাম? 41। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তাহলে আমার সাথে বলেন, 1 নম্বর মরে যাওয়ার পরে দোয়া করা, 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর ওয়া ইনফাযু আহদিহিমা, যদি পিতা মাতা কোন জায়গায় ওয়াদা করে তাহলে ওয়াদা পূর্ণ করা। 4 নম্বর ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, পিতা মাতা বাবার পক্ষ থেকে চাচা আছে, ফুফি আছে, আছে কি নাই, এদের সাথে ভালো আচরণ করা, এদের খোঁজ খবর রাখা। আর মায়ের পক্ষ থেকে মামা আছে, খালারা আছে, এদের সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া। যদিও খালাদের সাথে ভালো থাকে কিন্তু ফুফিদের সাথে থাকে না, খুবই দুঃখের বিষয়, কিন্তু উভয় দিকে কি থাকতে হবে। কয় নম্বর গেল? 4। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতা মাতার উভয়ের কিন্তু বন্ধু এবং বান্ধবী আছে কি নাই, এদের হক আদায় করা, এদের সাথে মাঝে মাঝে দেখা করা। এখন কি মায়ের বান্ধবীদের সাথে গিয়ে দেখা করবেন? কি করবেন তাহলে? অন্যদের মাধ্যমে আপনার স্ত্রী থাকতে পারে, বিভিন্ন মাধ্যমে তাদের কাছে হাদিয়া প্রেরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, মনে থাকবে? এখানে আপনি কি করেন না, আবার পর্দা ছেড়ে দিয়েন না, আল্লাহ বুঝার তৌফিক দেন। কয়টা গেল? 5। 6 নম্বর দান করা, পিতা মাতা মারা গেছে, এখন কি করবেন? দান করবেন। সহিহ বুখারীর 2756 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال أن سعد بن عبادة
উবাদাহ তুফিয়াত উম্মুহু ওয়া গায়িবুন আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বাহিরে ছিলেন, অর্থাৎ সফরে ছিলেন। ওই সময় তার মা ইন্তিকাল করছে। বহুদিন পরে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আমার মা মৃত্যুবরণ করেছেন, আমি ছিলাম না। ইয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য যদি আমি কিছু দান করি তাহলে কি আমার মায়ের উপকার হবে? কবরে? কোথায়? কবরে কি উপকার হবে? আল্লাহর রাসূল বললেন নাম। আল্লাহর রাসূল বললেন হ্যাঁ। এখন আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূলকে সাদ ইবনে উবাদা বলেন, ইন্নী উশহিদুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য রাখছি, আন্না হাইতাল মিহরাব সাদাকাতুন আলাইহা, এই যে মদিনায় আমার মিহরাব নামক একটা খেজুরের বাগান আছে, দামি একটা খেজুরের বাগান আছে, এটা আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দেখেন, পুরা খেজুর বাগান দান করছে। আর আজকে আমরা নিজেদের বাবা মায়ের জন্য মসজিদ মাদ্রাসাতে নিয়মিত প্রতি মাসে একটা অর্থাৎ অ্যামাউন্ট আমরা দিতে পারি না, অথচ আমার আপনার সবকিছু কে করে গেছে? বাপ মা দিয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। কয় নম্বর গেল? 6। সময় কম। 7 নম্বর হলো পিতা মাতার যদি কোনো মান্যত করা থাকে, এই মান্যত গুলো পূরণ করতে হবে। কি মান্যত? হ্যাঁ, এগুলো পূরণ করে না। সুনানে আবি দাউদের 3307 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال أن سعد بن عبادة استفتى رسول الله صلى الله عليه وسلم। ওই সাদ ইবনে উবাদা আল্লাহর রাসূলের কাছে এখন ফতোয়া চায়, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি মাতাত, আমার মা ইন্তিকাল করেছেন, ওয়া আলাইহা নাযরুন, আমার মা এক সময় একটা মান্যত করেছিলেন। কি করছেন? মান্যত কিভাবে করতে হয়? আমাদের মুফতি জুবাইর ভাই আছেন, এখানে উলামায়ে কেরাম ভালো ভালো আলেম আছেন। এখানে আব্দুল মালিক সাহেব আমাদের মুরব্বির একেবারে সরাসরি ছাত্র আছেন। এটা তো আমি মনে করি এই ফুলবাড়ি এলাকার জন্য এটা একটা আপনাদের সৌভাগ্যের ব্যাপার যে এখানে মাওলানা জুবাইরের সাহেবের মতো অর্থাৎ মুফতিরা এখানে আছে। এই জন্য তাদের কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আর আমার আগে যিনি আলোচনা করেছে, আমি মনে করি এগুলোই আলোচনা হওয়া দরকার। এগুলো হলো দরকারি আলোচনা। এগুলো কি আলোচনা? দরকারি আলোচনা। আর আমরা করি সবগুলো কি চামচামি আলোচনা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো যাই হোক, ঠিক আছে, এখন মান্যত করেছে, এখন মান্যত না করছে কিন্তু মারা গেছে। তো আল্লাহর রাসূল বললেন ফাকসি আনহা, এই তুমি তোমার মায়ের পক্ষ থেকে এই মান্যত পূরণ করো। মান্যত কি করতে হবে? পূরণ করতে হবে। কয় নম্বর গেল? 7। 8 নম্বর, পিতা মাতাকে গালি দেওয়া যাবে না। এখন বলবেন হুজুর পিতা মাতাকে গালি দেয় কিভাবে? আসেন হাদিস শুনেন। সুনানে আবি দাউদের 5141 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ হলো কোন মানুষ তার পিতা মাতাকে গালি দেয়। কি দেয়? গালি দেয়। ইলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ সন্তান তার পিতা মাতাকে কিভাবে গালি দেয়? আল্লাহর রাসূল বললেন সহজ কথা, ইয়ালআনু আবার রাজুলি ফায়ালআনু আবাহু। আমি হুজুরের এদিকে আসেন, আমি হুজুরকে অথবা জুবাইর ভাই দিয়ে দিই, অথবা আমি কি মুরব্বী, আমাদের সবার মুরব্বীর বাপ তুলে গালি দিলাম, মা তুলে গালি দিছি। এখনো হুজুর আমার বাবা তুলে মা তুলে গালি দিছে কি দেয় নাই? এখন বলেন আমার বাবা মাকে গালি দেওয়ার জন্য আসল মূলকে দেয় কথা বলেন? আমি নিজে না। আমি যদি মুরব্বীর বাবা তুলা মা তুলে গালি না দিতাম তাহলে উনি কি আমাকে বাবা তুলে মা তুলে গালি দেয়? তাহলে আমার বাবা মাকে মূলত গালি দেওয়ার জন্য দায়ী কে? আমি। আল্লাহর রাসূল বললেন কারো মা তুলে গালি দিল সে সরাসরি আবার তার মা তুলে গালি দিল। কথা বুঝছেন? তাহলে 8 নম্বর কি? গালি দেওয়া যাবে না। এরপরে 8 নম্বর না 7 নম্বর গেল?
8 গেছে না 7 গেছে? 8। 9 নম্বর, রমাদানের রোজা আমাদের বাবা মায়ের অনেক সময় কাজা হয়ে গেছে, অসুস্থ ছিল, এগুলো কি কাজা আপনারা করেছেন? চিন্তা নাই। অথচ সহিহ মুসলিমের 2584 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গেছেন, ওয়া আলাইহা সাওমু শাহরিন, আমার মায়ের উপর রমাদানের রোজা বাকি আছে, অর্থাৎ রমাদানের রোজা কাজা হইছে, আফা কুজিহি, আমি কি এটাকে কাজা করব? আল্লাহর রাসূল বললেন, লাউ কানা আলা উম্মিকা দাইনুন, তোমার মায়ের যদি কোনো ঋণ থাকতো, টাকা পয়সার ঋণ থাকতো, তাহলে কি তুমি এটা আদায় করতা? ক্বালা নাআম, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আদায় করে দিতাম, ঋণ পরিশোধ করতাম। আল্লাহর রাসূল বললেন, ফাদাইনুল্লাহ ইয়াহাক্কু আন ইয়াকদা, তাহলে আল্লাহর কাছে তো একটা ঋণ আছে, রমাদানের রোজা এটা আল্লাহর কাছে ঋণ না? এই ঋণ তো আছে, সুতরাং এটাকে আরো বেশি আগে কি করতে হবে? এই ঋণ পরিশোধ করতে হবে। 10। 11 নম্বর, হজ করে নাই। হজ কি ছিল? ফরজ ছিল, হজ করতে হবে। সহিহ বুখারীর 6699 নম্বর হাদিস, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইন্না উখতি ক্বাদ নাযারাত, আমার বোন মান্নত করেছে, আন তাহুজ্জা, কি করবে? হজ করবে। ওয়া ইন্না উখতাহা, আর কিন্তু আমার বোন কি হয়েছে? মারা গেছে, হজ করতে পারে নাই। এখন ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহর রাসূল বললেন, শোনো, লাউ কানা আলাইহা দাইনুন, তার উপর যদি কোনো ঋণ থাকতো তাহলে কি এটা পূরণ করতা? ক্বালা নাআম, আল্লাহর রাসূল বললেন, শোনো, এটা আরো বড় ঋণ আল্লাহর পক্ষ থেকে, ফাহাক্কু বিল কাসা, সুতরাং তোমরা এই ঋণকে আগে পরিশোধ করো, আগে কি করো? পরিশোধ করো। তাহলে বলেন, পিতামাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের দায়িত্ব কয়টা? 11টা। কয়টা? 11। আরেকটা হলো, যদি পিতা মাতা ঋণ রেখে যায়, এই ঋণ পরিশোধ করতে হবে। আপনাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শোনার জন্য বলছি, যারা পিতা মাতা যাওয়ার পরেও পিতা মাতার ঋণ পরিশোধ করছেন না, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকযা, আল্লাহর রাসূল বলেন, মুমিন হোক, বড় আলেম হোক, অনেক আমল করে গেছে, কিন্তু তার যদি জীবনে ঋণ থেকে থাকে, এই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তার রূহ এটা ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা জান্নাতে যেতে পারবে না। এই জন্য ঋণ পরিশোধ করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমার সাথে বলেন, পিতামাতা যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা কয়টা দায়িত্ব পালন করব? 11টা। 1 নম্বর, দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর, ইস্তিগফার করব, মানে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। 3 নম্বর, কথা কই না, পিতামাতার পক্ষ থেকে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে ভালো আচরণ করব। 4 নম্বর, তাদের ওয়াদাগুলো পূরণ করব। 5 নম্বর, তাদের বন্ধু এবং বান্ধবী ছিলেন যারা, তাদের খোঁজ খবর নিব। 6 নম্বর, পিতা মাতার জন্য দান করব। 6 নম্বর, তাদেরকে গালি দিব, দিবেন না? তাদেরকে গালি দেওয়া, গালিটা কি সিস্টেমের বুঝছেন তো নাকি? অন্যের বাবা মা তুলে গালি দিলেই নিজের বাবা মা তুলে গালি দেওয়া কি অটোমেটিক হয়ে যাবে। এরপরে মান্নত পূরণ করব, রমাদানের রোজা যদি কাজা থাকে এটা আদায় করে নিব। 10 নম্বর, হজ যদি ফরজ হয়ে থাকে এটা না করে যায় তাহলে এটা কি আদায় করে নিতে হবে। আর 11 নম্বর, পিতা মাতার যদি কোনো ঋণ থাকে যেভাবেই হোক আমরা পরিশোধ করব ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো না, হুজুর আসা পর্যন্ত করবো? তাহলে আমি কে? ও আচ্ছা, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারা কারা আমলগুলো করবেন? সবাই সবাই করবেন? সবাই করবেন? আপনাদেরকে আরেকটা আমল দিয়ে যাই। 2টা অভ্যাস করবেন জীবনে। কয়টা অভ্যাস? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার
আল্লাহু আকবার, খাসলাতানি লা ইয়াহসিহিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। দুটি অভ্যাস করবেন, এই দুটি অভ্যাস অবশ্যই অবশ্যই রাসূল যদি সত্য হয়, রাসূলের হাদিস যদি সত্য হয়, তাহলে অবশ্যই এই ব্যক্তি জান্নাতে যাবে। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। আমি হযরত মাওলানা মুফতি শাহ ওলিউল্লাহ কাসিমি সাহেব তাআলা বারাকাতুহুর অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি ওনার দলিল ভিত্তিক আলোচনা করার জন্য।